কলকাতায় বিএসএনএল-এ 550টির মতো 4G সাইট বসেছে। তার মধ্যে 400-র কাছাকাছি সাইট চালু হয়েছে। এদিকে অনেক গ্রাহকের অভিযোগ, রবিবার কলকাতা ও তার আশেপাশের বিএসএনএল-এর মোবাইল পরিষেবা ঠিকঠাক কাজ করেনি। এদিন সকালে অনেকক্ষণ মোবাইল থেকে কোনো কল করা যায়নি। রবিবার কলকাতা ও তার আশেপাশের বিএসএনএল-এর মোবাইল পরিষেবা ঠিকঠাক কাজ করেনি বলে অভিযোগ করেছেন অনেক গ্রাহক। তাদের বক্তব্য, এই দিন সকালে অনেকক্ষণ মোবাইল থেকে কোনো কল করা যায়নি, এমনকি মোবাইল ডেটা ব্যবহার করতেও সমস্যা হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কল করা যায়নি বলে অভিযোগ। তবে বিএসএনএল সূত্রে খবর, তাদের নেটওয়ার্কের কোনো সমস্যা হয়নি। সংস্থার এক আধিকারিক জানান, বিএসএনএল এর সব 4G সাইট এখন বসেনি এবং যা বসেছে তার সমস্ত চালু হয়নি। সে কারণে অনেক সময় গ্রাহকদের সমস্যা হতে পারে। এর সমাধান হিসেবে হ্যান্ডসেটের সেটিংসে গিয়ে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ 3G 2G করে নেওয়ার পরামর্শ দিয়েছেন এক বিশেষজ্ঞ। তার বক্তব্য, নির্বিচ্ছিন্ন 4G পরিষেবা দেওয়ার জন্য প্রতি 1.5 কিলোমিটার অন্তর 4G সাইট থাকতে হবে। কলকাতা ও তার আশেপাশে এখন অনেক জায়গাতেই 1.5 কিলোমিটার অন্তর বিএসএনএল এর 4G সাইট নেই। গ্রাহকের হ্যান্ডসেটে প্রেফার্ড নেটওয়ার্ক 5G 4G 3G 2G করা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে হ্যান্ডসেট 5G বা 4G নেটওয়ার্কই খুঁজবে। আর হ্যান্ডসেট 4G নেটওয়ার্ক না পেলে মোবাইল পরিষেবা পেতে গ্রাহকের সমস্যা হবে। এক্ষেত্রে সেটাই হয়েছে। এখন কলকাতায় বিএসএনএল এর 550টির মতো 4G সাইট বসেছে। তার মধ্যে 400-র কাছাকাছি সাইট চালু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কলকাতায় মোট 1800 4G সাইট চালু করার লক্ষ্যমাত্রা রেখেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি।